আমার ভাই সাহাবায়ে কেরামে নবীজিরে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের অত নিয়ামত আপনি বয়ান কররা, খোকা চাই জান্নাত নামাজ আসেনি? নবীজি কইলা, বেটাই নামাজের বিনিময়ে পাইলাই জান্নাত, ইনো আবার নামাজ খেনিরে? ও তারা কইল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, বেহেশতের মধ্যে যদি নামাজ থাকে না, তাহলে বেহেশত আবার সুখ কিভাবে হয়? কারণ আমরা নমাজও জেলা শান্তি পাই, আর কিচ্ছু তো ইলা শান্তি নাই। সুতরাং নমাজও গিয়া কিলা শান্তি পাইম, এজন্য তো গিয়া কিলা শান্তি পাই, যে জন্য তো নমাজ নাই। ফরজা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি নমাজ জানা হইব, ফরিতে আরতাই নাই, ইনো ইমান বাড়িব, মনে মনে কইবা ফরি লইতাই, কিন্তু বাড়িত মানে বারে বারুনির বাদে 5টা দুশ্মনী আইয়া বেরিবা। 1 নম্বর শয়তান, 2 নম্বর হাসলত, 3 নম্বর নফস, 4 নম্বর পরিবেশ, 5 নম্বর দুনিয়া। ওটাই বেরিব না মাতই না এখানে। ও আজকে যাইবা বলো ইনা মহিলা মুসলমান বাত আছে আপনার আইজ এশার নমাজ আজান হইব, ওয়াজ শুনিয়ে যাইব কি নমাজ পড়িতে নাই, আছে না নাই? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহর কোরআনে কইয়া দিছে এটা। আল্লাহর কোরআনে কয় এগুলো নাফরমান, ফাসিক, ফাজির, যে কে নমাজ পড়িতে পারে না, এর মতো জঘন্য জানোয়ার আর পৃথিবীত নাই। একবার হোক নাউযুবিল্লাহ, আর জোরে কও নাউযুবিল্লাহ। নমাজ তুমি পড়িলেই বাইনি রে ভাই, কারণ নমাজ আল্লাহর মহান বিধান। আল্লাহ কোরআনে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, নামাজ আমার সবচেয়ে বড় বিধান। নামাজের মতো নামাজ যদি গোলামের হয়ে যায়, নামাজের মাধ্যমে যদি গোলামের মালিকে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর কানেকশন আলা নামাজে পড়িলাই, তাহলে এই গোলামে নাফরমানি করা সম্ভব নয়। আল্লাহ তারে নাফরমানি থাকি বাঁচাই লাইবা, আল্লাহ তার বিধানের মধ্যে খাড়া রাখবা। সুবহানাল্লাহ। আমরা নামাজে সেই যোগ্যতা রাখে না, কারণ নামাজ আমরা নামাজ নাই, নামাজ নাই। সাহাবায়ে কেরামে কই, নগো আল্লাহর হাবিব, যদি নামাজ পড়ি আল্লাহর নাফরমানি করিলাই, আল্লাহর হাবিবে ফরমাইতা যদি নামাজের মতো নামাজ হয়, তাহলে নামাজে তারে সংশোধন করব। আর যদি সে নামাজ যদি সংশোধিত না হয়, তাহলে বুঝিলাই তো এই কথা, তার জীবনের নামাজ আল্লাহর কাছে কবুল নাই। আমরা সমাজে প্রচুর মানুষ আছে, মসজিদ আইয়া হামাইতে ফুন্না স্যান্ডেল লইয়া আয়, আর যাইতে সময় বালাখান লইয়া যায়, আছে নিনা নাই? মাতো না, আছে নিনা নাই? ও তার নামাজে কিতাব বুঝাইল। আল্লাহ রসুলে ফরমাইতাম, এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে, মানুষ সুর আছে, যত সুর করে এই পৃথিবীর জমিনও আছে। আল্লাহ রসুলে ফরমাইতা, যত নমুনা চুরি করক, যত জাত সুর আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে মুসলমান মানুষে নমাজ চুরি করিলাই। একবার কও না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে কইল, আল্লাহর রসুল, নমাজ কিলা চুরি হয়? নবীজি কয়, ও মানুষটা হইল নমাজ চোর, যে নমাজ পড়ে কিন্তু নমাজের কোনো গুরুত্ব নাই, মসজিদের লগে কোনো কানেকশন নাই, তার মন ইচ্ছার নমাজ পড়ে, মনে কইলে পড়ে, মনে কইলে ছাড়ে, জমাতর কোনো পাবন নাই, অক্তর কোনো দায়িত্ব নাই, জমাইয়া নমাজ বাড়িত নিয়ে পড়িলাই, শুদ্ধ শরীর কোনো এতেবার নাই, মাসলা মাসাইল সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহর রসুলে ফরমাই দিয়া, এই মানুষটা নমাজি নাই, আমি নবিয়ে হইয়ার এই মানুষটা হইল নমাজ চোর। এখন ম্যাক্সিমাম মানুষের এই অবস্থা নেন, তোরা হা না মিলাও না, বেশিরভাগ মানুষের এই অবস্থা নেন। হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে যুবকসকল তেরাবির নমাজও বিড় করয়, এটা আল্লাহর নমাজ না, এটা উজাত নমাজ। থোড়া বুঝাইবার লাগি আপনারা একটা উদাহরণ কইয়ার। মনে করেন আপনার বাউর গেটর বাজারও এক যুবক ছেলে স্টেশনারি দোকান দেয়। স্টেশনারি দোকান বুঝবেননি আপনারা, বুঝেন তো? হে ডেইলি বিকালে তার বাড়ির যে সময় আয়, টেকার পার্শ্বগু তয় বালিশর তলে, একদিন বলিয়া তৈ দিছে ফাটির তলে। সকালে উঠিয়া তো আর পায় না, দৌড়াইয়া মসজিদ গিয়া কইছে, ইমাম সাহেব আজকে টেকার পার্সটা তৈছিলাম আপনার বালিশর তলে ডেইলি রাখি, আজ তো পাইছি না, তোরা দেখো কসাই। মেসাবে কইলা, বেটা আমি দেখতাম এখানে রে, তুই দেখ। মসজিদ হামা উজু ফল, 2 রাকাত নমাজ পড়, আল্লাহর কাছে দোয়া করস না, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে উজুও জানে না, নমাজও পড়ে না, পড়ছে এক বিপদও করতো কিতা, যাও গাত ফাও দইছে, লগে মাথাও দইয়া আর উজু ভরিয়া গিয়া হামাইছে মসজিদও, হামাইয়া হারিয়া আল্লাহু আকবার কইয়া তকরিমা বান্ধিছে, আর লগে লগে দিল আইছে, হবা ফাটির তলে তৈছো। আয় না এটা কোনো সময় নমাজ হওয়ার বাদে সারাই নানিবা। আর যেমনে দিল আইছে আর কিওর নমাজ পড়ি তো বাঙ্গিলিছে, জানালা ভাই হারিয়ে গেছে গিয়া। মেসাব বারান্দাত বান খৈন দিয়ে এইগু বারোয় না কিতা অত লম্বা নমাজ পড়ে করে, একটু পরে গিয়া ওলা উগি দিছে দেখুন না, আই কইলারে গেল খুন ভাই। কত সময় পরে আইয়া কইছে, হুজুর ফাইলাইছি 100 টাকা নেকুয়া। হুজুরে কইন, বেটা হাই ফাইছত তৈছত তৈটা বাদর মাত, বেটা আগে কস না গেছত খুন ভাই। কয়, ও হুজুর আপনি কইসলা 2 রাকাত, 1 রাকাতও লাগছে না। হাত বুঝা গেছে নি? ঔজাত নমাজ বর্তমান মুসলমানের, ঔজাত নমাজ মুসলমানের, মুসলমান আল্লাহু আকবার মুসলমানে আজ কায়দার কোনো চিন্তা করে না। ও ভাই, মুসলমানের সূরা কিরাত ঠিক নাই, নমাজ যদি পড়ে জমাতের কোনো পাবন নাই। আল্লাহর রাসূল ফরমাইছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যদি নমাজ বানাইয়া পড়িবাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দানত তোমার নামাজ তোমার লাগি জুতি বনি যাইব। কিয়ামতের ময়দানে কারোলা আন্দাই রইব, মানুষে খাইতে পাইতো নাই, সূর্য দেখতো নাই, সূর্য যেমনে ডুবিব 40 বছর যাইব, আকাশে কোনো সূর্য থাকতো নাই। ও বাইরে আমার একবার চিন্তা লাগাও, এই সময় মানুষে তার হাত চিবাইয়া খাইব, বডি অকল চিবাইয়া খাইয়া খাইয়া মানুষে চড়াইব, পেটর ক্ষুধা বরদাস্ত করতে পারতো নাই, অন্ধকারের মধ্যে কেউ কিছু দেখতা নাই। এরপরে সূর্য পূবে দিয়ে উঠে, ও সূর্য পশ্চিমে দিয়ে উঠিবারে ভাই। কিয়ামতের আগে আপনার বড় বড় কয়েকটা কিয়ামতের আপনার আলামত আইব, এর মধ্যে একটা হইল সূর্য উঠে এখন পূবে দিলেন মাত্র রাখেনে, এই সূর্য যেমনে পশ্চিমে গিয়া অস্ত যাইবা আর উঠা উঠি নাই, 40 বছর বাদে আবার উঠিবা। ও যে এর মাঝখানে মানুষ অনাহারে রইতে এত অন্ধকারময় পৃথিবী ওখান হইব, এই সময় খেয়েও কিচ্ছু টুকাইয়া খেয়ে পাইত নাই, নিজের শরীর ওখান চিবাইয়া সিঁড়ি সিঁড়ি খাইব। একবার হোক নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এটা চিন্তা করনি দিন নাই, কোনো চিন্তা নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার আল্লাহর রাসূল এবার মাইদা উম্মাত নামাজের মতো নামাজ বানাও। কিয়ামতের ময়দানে যেদিন উঠি ভাই, আমি কই আর তোমার নমাজে তোমার নূর হয়ে যাইব, তুমি জন্নতি বলিয়া তোমার সামনে সামনে আলো জ্বালাইয়া যাইব, আর তুমি পিছনে জন্নত যাইবা। কাউলা সুবহানাল্লাহ ও বুরহানা। আল্লাহ রসুলে ফরমাইতা, তোমরার নামাজ তোমরার লাগি একটা রেজিস্টার্ড দলিল বনি যাইব, আইডেন্টি কার্ড বনি যাইব। এই নামাজ যদি পড়িবাই, রেজিস্ট্রেশন তোমরা জন্নতর ফাইলাইবাই, কার্ড লইয়া গিয়া জন্নত ঢুকিবাই। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তোমরার নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দেবার সবব বনি যাইব রে মুসলমান। কাউলা সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইতা, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা,
নবীজি ফরমান যে মানুষের নামাজের গুরুত্ব দিত নাই, নামাজের সুন্নত খিলাতর খেয়াল রাখছ নাই, নামাজের সহি শুদ্ধর খেয়াল রাখছ নাই, জমাতর পাবন করছ নাই, আল্লাহর হুকুম বলিয়া মান্যতা করিয়া চলছ নাই, আল্লাহ রসুলে ফরমাইতাম মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষের নামাজের হেফাজত করছ নাই, লাম ইয়াকুল লাহু নূরা, তার লাগি কোনো নূর বন্ধ নাই, ওয়ালা নাজাতা, এবং নাজাতুর কোনো দলিল বন্ধ নাই, ওয়ালা বুরহানা, এবং কোনো রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই মানুষরে আল্লাহ হাসর করব কারুনের লগে রে ভাই, ওয়া হামান, আর এই মানুষরে আল্লাহ খামানোর লাগি কিয়ামতের ময়দানে আমরা হাসর করবা, ওয়া ফিরাউন, ফিরাউনের লগে আল্লাহ হাসর করব রে ভাই। একবার হোক নাউযুবিল্লাহ। এই যে কাফির হলোর নাম কইছি, এরা হইল পৃথিবী বিখ্যাত বড় আপনার জাহান্নামর ঘোষিত কাফির এরা। হ্যাঁ, ফিরাউন, কারুন, হামান, ইতাক যুজকি কাফির হল, এরার লোকে যার হাসর হইব আমরা বুঝবাইয়ার নানি মানুষ বেজাগাত গিয়া আসছে মাতই না হেনে। হ্যাঁ, এরার লোকে যারা হাসর হইব এরা জাহান্নাম হইব নানি। আল্লাহু আকবার। আল্লাহর রসুলে কইছেন আমি নাই, আমি নাই, কিন্তু মুসলমান নামাজের কোনো গুরুত্ব তোমার নাই। আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল, কিন্তু কবর যাবা আছে না নাই? আরে মাতই না, কবর যাবা আছে না নাই? বেনমাজি অবস্থায় কবর যদি যাও, মরার লগে লগে তোমার কবর খান জাহান্নাম। জুড়ে কও নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। জুড়ে কও আল্লাহু আকবার। আমার মাত না, আল্লাহ রসুলে ফরমাইছেন বেনমাজি মানুষের ফয়লা শাস্তি মরার বাদে তার কবর খান আল্লাহ জাহান্নামর গাড়া বানাইয়া দিলেই ভগবান। নাউযুবিল্লাহ। জাহান্নাম কাহাকে বলে মানুষে জানেও না, চিনেও না। আমার বিশ্ব নবী ফরমাইন জাহান্নামের এক সিটা যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছ পাতা জন্মিতা নাই, আজটা পৃথিবীর জমিন ওখানে আল্লাহ সালি করি লইব রে ভাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, জাহান্নামী মানুষের যে সময় জাহান্নামও ছাড়া হইব, ফেটকু হিমালয় আমরা উহুদের পাহাড়ের মতো বানানি হইব, তার শরীরের চামড়া ইকান 60 গজ গাড়ি করিয়া বানানি হইব। মুসলমান অত গাড়ি চামড়া দিয়ে গীতা করতো। 60 গজ, সোয়া দুই হাতে 1 গজ নাই, মাতই না এখানে 60 গজে খানো গিয়ে দাঁড়ার প্রায় 150 হাত গাড়ি হয়ে যায় নানি। 150 হাত আপনার গাড়ি চামড়া হইব কিটা লাগিয়া। যত বড় গাছ আগুনে ছাড়াইবাই অত বেশি আগুনে ধরে নেন, মাতই না এখানে। তো এই গাড়ি করে দেওয়া হইব জাহান্নামের আগুনে ক্যাপচার করবার লাগিয়া। আমার ভাই এক উট এখান টানিয়া নিয়া তার নাবির তলে ফেরেক মারা হইব, উপরের উঠোখান টানিয়া নিয়া তাদের মধ্যে ফেরেক মারা হইব, যার শরীরের চামড়াটা আপনার 150 হাত গাড়ি যদি হয় তাহলে বডিটা কত প্রকাণ্ড হইব একবার নিজে চিন্তা করো রে ভাই। এত প্রকাণ্ড করে বানানি হইব জাহান্নামের আগুনে বেশি ক্যাপচার করবার লাগিয়া করিয়া দুজখের আগুনে ফেলানি হইব, জ্বলতে থাকবো জ্বলতে থাকবো। আল্লাহ কইনা দিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয় তার শরীরের চামড়া একদিক থেকে জ্বলিয়া যাইব, সঙ্গে সঙ্গে অপর দিক থেকে লাগতে থাকবো, এই জ্বলিয়া যাইব লাগতে থাকবো, বেশি কষ্ট ভোগ করবার লাগিয়া লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরছ নাই বাঁচত নাই। ও ভাই আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল, বেনমাজি মানুষের যে সময় দুজখ ছাড়া হইব, ফয়লা শাস্তি জাহান্নামের আগুন তার কবর জ্বালাইয়া দেব হইব রে ভাই। একবার কইলা নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। একবার আমরা সারায় নিয়ত করি, আজ থাকি লইয়া এই মাহফিলের সারায় জীবনে কোনোদিন আমরা নমাজ ছাড়িতাম না। হাত তোলা মারি কও ইনশাআল্লাহ। সারায় জোরে কও ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার হাত তোলা রইছে, তোলা মারো সারায়, সারায় তোলা মারো কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম। আমরা সারায় নমাজ পড়িব কও ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ রে কও আল্লাহ আমরা রে নমাজি বানাও কও আমিন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হইল, আপনি নমাজ পড়িতে পারতেন না, 1 নম্বর শয়তান আছে নি না নাই? আছে নি না নাই? শয়তানে আপনারে পড়িতে দিত নাই, শয়তানে আপনারে পড়িতে দিত নাই। এই শয়তানের লাগি যুদ্ধ করা লাগবো, যুদ্ধটা ডাল তলোয়ার দি নাই। শয়তান আপনি দেখবাইনি, তাইলে কিতা দিয়া? ইমান আমল দি। কিতা দিয়া? জোরে মাতো না, কিতা দিয়া? ইমান আমল দিয়া। ফজর ওয়াক্ত সালাতু খায়রুম মিনান নাওম, এই ডাক গান আল্লাহর তরফ থাকি নাই, মাতেন না কেনে? রোজ ফাসবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়। আল্লাহ সবচেয়ে বড় বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, টেকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই। এটা সারা তোমরার দোকান সামগ্রী, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। সারা সারিয়া কবরে যাবা লাগবো না? জোরে মাতো না, লগে খেয়েও যাইবানি, খেয়েও যাইবানি। ইটা দুনিয়ার যেটা মায়া দেখরায়, ইটা দুকা দুকা। আল্লাহ কইছে, ও দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা সারা একদিন মরার গাটো আজা লাগবো, মরার কষ্ট তোমরা একদিন ভোগ করা লাগবো, মরার জাফটা থেকে তোমরা বাঁচতে পারছাই নাই। আমি কই আর ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, জীবনে যা খামারায় সারা তোমরা একদিন পাইবাই। পাইমুনি তুই না? আল্লাহ কইছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনু আন্দাজা বালা কাম করবা সেটাও পাইবাই। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনু আন্দাজা বাদ কাম করবা সেটাও পাইবাই। ও ভাই, একবার চিন্তা লাগাও, ও আল্লাহর বান্দারে, দুনিয়ার চাকচিক্য দন্দৌলত, দুনিয়ার দুষ্টি কুটুমালা, দুকার সামগ্রী দুকার জায়গাত রাখো। আজ বিবি বাচ্চারে খাবাইতে করিয়া অবৈধ রাস্তা অবলম্বন করদায়, ঠকঠকামি করদায়, মানুষের সম্পদ মারি কমাই খাইলারায়, আইল ঠেলাঠেলি করদায়, ব্যবসার 2 নম্বরই করদায়, ফরর হক মারিয়া খারায়। আল্লাহর কসম ইয়াদ রাখিও, তুমি এইভাবে করিয়া যদি মারা যাও, 1 টাকা কোনো মানুষের ফরর মাল যদি মারিয়া খাইয়া যাও, আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। 1 টাকার কারণে তুমি জাহান্নামের মালিক বনবাই। নবীজির সামনে এক সাহাবীর আনিয়া হাজির করা হয়েছে, সাহাবীর লাশ, মরা সাহাবী। নবীজি প্রশ্ন করছেন, ই বেটার কোনো ঋণ আসেনি, জনাজা পড়াইতাম। ও কিছু সাহাবী কইছেন, জিও ইয়া রাসূলুল্লাহ, এনর তো ঋণ আছে। নবীজি কইলে, আমি জনাজার নামাজ পড়াইতাম না। সেওর মনে কইলে পড়াইলাও, নবীজিয়ে পড়াইতে না, আর কেউ সাহস করে পড়াইবানি নো, মাতো না হেনে পড়াইতে পারবানি? ও কথাটা তোমরা চিন্তা করো যে নবীজিয়ে জনাজার লাশ রান নমাজ পড়াইতা, ই মানুষ জন্নতি নাই। তোরা মাতো না হেনে বিশ্ব নবী যার জনাজা পড়াইতে গেলে জন্নতি নাই। এই নবীজিয়ে জনাজার লাশ আটখানির মধ্যে কারণ আছে, বলে আমি দেখি আর ইনো আল্লাহ না খতরার ফরর হক কাইলে আমি মাফ দিতাম নাই। তাহলে আল্লাহ যে সময় না করছেন, আমি নবী কিলা ফোড়াইমো? আমি যদি ফোড়াই তাহলে তার হাত সাফ থাকা লাগবো। ছোটখাটো গুণা হইলে আমার জনজায় সব ছুটি যাইব, কিন্তু বন্দার হক মারিয়া খাইবাই। নবীয়ে নমাজ পড়াইলে আল্লাহ ছাড়ি দিতা নাই, এর কারণে নবীয়ে নমাজ পড়াইতাও নাই, নবীয়ে বন্ধ করিলেছেন, পড়াইছেন না রে ভাই। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দনাইটো সাহাবী লাফ মারিয়া উঠিয়া কইছেন, ওগো আল্লাহর হাবিব, আমরা এই বেটার জনাজার, এই বেটার ঋণ আমি মারিয়া দিয়ার, আপনি জনাজা খান ফড়াইলা খোয়া। এরপরে ঋণ মারা হইল বাদে নবীজি জনাজা ফড়াইলা। ও বাইয়াইন একবার চিন্তা লাগাও, মানুষের 1 দোকানও কয়দিন খাইলাই, এরপরে ইকান শাড়ি দিলাই, বেটার কত টাকা মারিয়া খাইলাই, ই রাস্তায় আর যাও না, আরো রাস্তা বাই যাও। তুমি চিন্তা করো চাই, ই টাকা মারিয়া গিয়া খিলা তুমি কবর বাঁচিতাই, খেরর গেছে ঋণ আনিয়া মারিয়া খারাই, বাইয়ে বনির হক মারিয়া খাইলারাই, বনিরে ঠকি লাইলাই। আল্লাহর কুরআন শরীফে ফয়সালা দিছে, লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ও ভাই, এই বাগর মগজ থাকি, এই মারফেট থাকি তুমি বারইছ। তুমি যদি তোমার বাড়িত বাফে 10টা টাকা তৈয়া যান, তাহলে তুমি যদি 7.5 টাকা তুমি যদি আপনার আদা পাও, 3 ভাগের 2 তুমি যতখান পাইবাই, 5 টাকা পাওতে 2.5 টাকা বইনে পাইত। বহুতে এখন বাড়িত পায় না, গরো পায় না, সড়কের জায়গা জমিনও পাইত নাই, বিলের মোড়ো যেটা বিকিত নাই ওটা বইনে পায়। ইলা আছে নি নাই? মাতো না করিল, টোকানি আছে না? বাড়িত দিন না। আল্লাহর কসম খাইয়া কইয়ার
বাপ মরার বাদে যদি বাপে চামচ এখান বাড়িত তৈয়া মরল তেও এই চামচও বনির হক আছে। একবার কৌ সুবহানাল্লাহ। আসেনি না নাই? কিন্তু এখন কোন দেবা আসেনি? দেবা নাই। কইব এটা মাইয়েও নিছই না, মাইয়েও আনছই না, ফুজিও নিছই না, এটা নিয়ে চায় না, ওলা হয় না। অত মায়ার বোন কিন্তু মালর তাগিদ দিলে বইয়ে বাইয়ে বইনে সাফে নইলে শুরু হয়ে যায়, মাল দিত চায় না। কিন্তু জানিয়া রাখো বাইরে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। বস্ত্র মশা দিয়া আর উজামা জিলাপি ফসা 2 কেজি দিয়া আর বনির জমিন খার খালি আছে নিনা নাই? মাতো না হেরে আল্লাহু আকবার। কিতা হারায়, কিতা হারায় আর তৈয়া কিতা জারায় খবর যাইতাই নাই, যাইতাই নাই। কিয়ামতর দিন ছাড়িত নাই বইনে, কিন্তু এদিন কেউ কারে ছাড়িবে না, বাপেও ছাড়িত নাই। কইব আইস ও রুতা তরে জমাইয়া তৈছি এরুলিয়া যাইতাম। ও নাইটা দে থুঞ্জে চাবাই যা আর কুটুমা লাইন নাই। আল্লাহু আকবার। হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহরে ডরাও, হকর ব্যাপারে আল্লাহ ডরাও। হক দুই জাত, হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহর গুণা আকাশ পর্যন্ত লাগাই দিছ, আল্লাহর আরশ পর্যন্ত চইলাইছে। সালেন্ডারের মতো সালেন্ডার করো, তৌবা লাখান তৌবা করো। আল্লাহর নবিয়ে ফরমাইছেন সারা আল্লাহ মাফ করে লইব। সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদ একটা টেকা, খালি টেকা নাই, এক মানুষের লগে অবৈধ ব্যবহার করছো, মানুষের ইজ্জত লুণ্ঠন করার সবচেয়ে বড় না হকি কাম। আল্লাহর নবী একদিন আল্লাহর ঘরের চাইরো বাজু ভাই তওয়াফরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির করে করে তওয়াফ করারে ভাই। আখতা আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে নবীজি মুখ ফিরাইয়া কইন আব্দুল্লাহ এই ঘরের নাম কিতা? বলে এইকান্ত বাইতুল্লাহ। আবার নবীজি জিকাইলা এই ঘরের নাম কিতা? বলে এইকান্ত আল্লাহর ঘর কাবা। আবার জিজ্ঞাসা করলা ইকান কিতা? কথাটা শক্ত করবার নিমিত্তে নবীজি 3 বার প্রশ্ন। 4 নম্বর বার নবীজি কইন আব্দুল্লাহ যদি আমার আল্লাহর ঘরখান আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতখান গুনাহ হয় তা তাকে লক্ষ কোটি গুণ বেশি গুনাহ হয়ে যায়। আমার কোনো উম্মতে যদি উম্মতের লগে বাদ ব্যবহার করিলাই, একবার কইতাম নাই নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। এটা হক তো বুঝবাই না। দৌলাল্লাহ, জোলাল্লাহ, টেকা আল্লাহ, মালাল্লাহ, গোষ্ঠী বড়, গরিবর লাগি যেমন তেমন ব্যবহার, যেমন তেমন ব্যবহার। আল্লাহর নবী এই পৃথিবী থেকে যাইবার সময় 2 বয়ান নবীজি শেষ বয়ান করছেন। এই 2 বয়ানের মধ্যে পয়লা বয়ান হইল আসসালাম। নবীজি কইছেন আমার উম্মত নামাজ নামাজ। এর বাদে নবীজি কইছেন মা মালাকাত আইমানুকুম। আর তোমরা দুর্বলের লগে সহ্য ব্যবহার, দুর্বলের লগে তোমরা বালা ব্যবহার, দুর্বলের লগে বিনয় ব্যবহার, দুর্বলরে মাফ করে তোমরা দিবাই। নবীজি কইতা সিলমান কাতাআক, যদি কেউ সম্পর্ক স্থাপন করে ছেদন করে সম্পর্ক স্থাপন করো। ওয়াফু আম্মান জালামাক, যদি কেউ তোমরা জুলুম করে তোমরা মাফ করে দাও। ও আহসিন ইলা মা আশা ইলাইক, যদি কেউ তোর লগে বাদ ব্যবহার করে তুই বালা ব্যবহার খান করিলা। ইটা খোয়া সুজা খোরা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আজকাল খালি মানুষের দুর্বল দে সাতায়, দুর্বল সাতায়। ও তো বইন দে দুর্বল হইয়া বাইয়ে মারিয়া খাইলে আসেনি না নাই? মাতো না মরা আসেনি না নাই? আল্লাহু আকবার। হে ভাই, হে বোন, হে বোন, তোমার লাগি মালিকান জেলা তুমি পাইছো, তোমার ফরজ দায়িত্ব আল্লাহর কোরআনে তোমারে দিছে, তোমার ইকান নেবাও তোমার লাগি আর ওয়াজিব হইল। তুমি দুকাত ফড়িও না, যদিও তোমার উপরে তোমার মালর মালিক তুমি, কিন্তু এর পিছনে তোমার বাচ্চা কাচ্চা আসয়, তারারও হক আছে। তুমি আউরি বাইরে সারিয়া দিবা যাইতে পারতাই না, আউরি সারিয়া দিতে পারতাই না। বাইয়ে তোমারে বুঝ দিয়া মারি দিব, এর লাগে আউরি তুমি সারিতে পারতাই না। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, এইসব মানুষে করে তার পিছনে কারণ হইল লালসর গুলাম, লালসর গুলাম। দুনিয়ার মায়া মোহ সারা সারিয়া কবর যাইতাম না, মাতেন না। দুনিয়ারে দঞ্জন সবই ওয়াকারণ, দুনিয়ারে দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন।
একটা আরও মাতিতাম সেই আর এখানে ছুড়া মাতি আর এক সাবজেক্টও মাতিলে তো 2-2.5 ঘন্টা খালি ওগুতো মাতিতায়। আর গান্দামি 2 নম্বর পাইছি আমরা সামাজিকতার মধ্যে, ও যে আমরা মুআশারাত সামাজিকতা, বিয়া শাদী, তালাক, এইসব বস্তু যেটা সামাজিকতা, এর মধ্যে সবচেয়ে বড় একটা মহা আপনার গুনাহ সমস্যা দেখা দিছে বর্তমানে আমরা বিয়া শাদীয়তা। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে একটা কুপ্রতা আছে এখনো, রাজকুর বিয়া বেশ হয়, আছে না নাই? মাতই না কেন আপনারা? হয়নি কি জানো আপনার? হয়নি। অর্থাৎ বিয়া হলে সংশোধন করো। একটা কথা ইয়াদ রাখো, আল্লাহু আকবার। এই জিনিসটা তুমি যেন চিন্তা করো, এক বেটায় তার এক মেয়েরে গরিব মানুষ লালন পালন করিয়া খাওয়াইয়া ফালিয়া শিক্ষিতা বানাইয়া 18-20 বছর ফালিয়া, এর ফলে যেদিন দ্বিতীয় দিন তার কলিঞ্জা জ্বলে নেন, মাতই না কেন? যার ফুলি ত্যাগ করি দে শরীয়তের বিধান হিসাবে দেওয়া লাগে, কিন্তু ইদিন কর তার কলিঙ্গার যে খান্দা খান্দে ফুরিবার করতে মায়ার বাফে, ই খান্দা থাকি বড় খান্দা তার জীবনে আর কোনো খান্দিছে না, ওলা তাকেন না মাথা রাখেনি। ও দিন তার উপরে তুমি যাই এমন জুলুম করো, ও দিন বাপে আর মায় হাজার হাজার টাকা খরচ করতা, বাড়িত বড় বাড়ি আপনার গরু জব করিয়া খানি বানাইত, ফুলি দিবার লাগি আরো কয় লাখ টাকার জেজমাল সংগ্রহ করত, সারায় জমিতায় এই নহতা করতায় এই নহতা করতায়, সারার যুগ সিতম বরদাস্ত করত। তার বাড়ি আপনি দামান যাইতায়, অনুষ্ঠান তার বাড়ি আর তুমি 500 মানুষ দাবত দিলইয়া যাইতায়, আস্তা রাত গিয়া অন্য সাতাইতায়, জুলুম করতায়। তোরা বিচারের মাথা দি দেখো চাই কোন জমিনের ইনসাফ তোমার গইছে রে ভাই? যা সমাজও আসেনি না নাই? তোরা মাতো না কেন? আল্লাহু আকবার। এটা কোন শরীয়তে এটা হইয়া দিছে আর কোন ইসলামে তোমার এটা হইয়া দিছে? এটা কেনে বন্ধ হয় না? আজকাল তো শিলচারের মানুষ গুণ আপ টু ডেট হইয়া, তারা ওলা বেআন্দাজ সাজিছে। এখন বিয়া শাদী তো সারা গেছে কিনা নিয়ে আপনার বিবাহ ভবন হাতো না খেলে গেছে না নি বিবাহ ভবন, ও তার চিত্র তোলা ভিতরে খবর লইয়া আমি কিছু লইতা। বিবাহ ভবন যেটা বিয়া হয় খ্রিস্টানটা হিন্দুইজম এবং খ্রিস্টানিজম থাকি আরো বাদ লাইনে হয়। হোক নাউজুবিল্লাহ, আরো জোরে হোক নাউজুবিল্লাহ। আর আপনারা যেন কয় গাড়ি হাজাইয়া রাত গিয়া মানুষের সাতাও, ও যে খান্দা বেটারে আস্তা দিন খান্দারা, একটা আর্থিক খান্দা একটা মানসিক খান্দা, আর তারা খান্দের আর মালর বুঝাক গাড়ি বড়াইয়া তোমার তার ফেট বড়াইয়া কত বড় জুলুম করিয়া শুরু করছো। আল্লাহু আকবার। ওটা বন্ধ করো রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছো না আলিনুন নিকাহ, তোমরা বিয়া হলোর দাওয়াত দেও, মানুষের প্রচার করো, শুনবার লাগে খাইবার লাগে নাই। ওয়াজআলুহু ফিল মসজিদ, বিয়া হল তোমরা মসজিদ ফরাইও, সিলেকশন করিয়া গেছেন মসজিদ হইল বিবাহ ভবন। আইজ আমরা বিয়া হল রে নাচ বানাই দিলাম, খেড় বানাই দিলাম। ও ভাই আল্লাহু আকবার, এটা বন্ধ করো রে ভাই, নতুবা এইসব বিয়া শাদী জুলুম করিয়া কিয়ামতের ময়দান গিয়ে আটকে যাইবাই। ফড়ি একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মানুষ সেলফিশ, আজ মানুষ হয়ে গেছে সেলফিশ। সেলফিশ কাহাকে বলে? যে নিজের স্বার্থরে অগ্রাধিকার দিয়ে অন্যর স্বার্থরে জলাঞ্জলি দিলায়। কিতা আছে নি খাম দরকার আছে নি? কিতা কিতা জিনা 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 খালি লড়াচড়া করেন কিন্তু এবার তো একবার বদলাব লইব তো, এখন আগে না যদি এগুলো লাইন যেত আমার তো খালি স্টাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযলাবতুহু হামাদান ওয়া খাতাআ সিররান ওয়া আলানিয়া ওয়া নাতুবু ইলাইহি মিনাজ যামবিল লাযী না'লামু ওয়া মিনাজ যামবিল লাযী লা না'লাম ইন্নাকা আনতাস সাত্তারুল উয়ুব ওয়া গাফফারাজ যুনুব ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইয়া আরহামার রাহিমিন। দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া মোবারক এক মাস, আয় আল্লাহ শাবান নবী যে কইছে আমার মাস, এই মোবারক মাসের এক রাত আমরা সারাই কেন মাঠের মাঝে বয়া জীবনের নমক্ষের আমি সামনে রাখিয়া তওবার হাত বাড়াইলাম। আল্লাহ আমরা হাজির জমায়েতের জীবনের গুনারে আপনি মাফ ফরমাইন। ও রব্বুল আলামিন, আমার বায়ান কইতে আব্বা আম্মা কবর থইয়া হাত বাড়াইছেন। আল্লাহ
আমরার কারণে আপনার নমখের আমি করি তারা কবরের মালিক ইয়া আল্লাহ। আল্লাহ কবরে হাসরে আর মিজান সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নসরে মৌত সংকটের খালে তাকিও হাজির মোহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতির। ও আল্লাহ, আল্লাহ আমরার মাই বাপরে আপনি মাফ ফরমাও, যারা জীবন হীন হায়াতে আসেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ যারা কবর গেছেন কি আল্লাহ জমিনও আমরা রাখিয়া তারা কবরখানো আপনি আটকাইও না আল্লাহ। আয় আল্লাহ বৌদি আব্বা আম্মা বিছনাত ফুটাই আমরা হাত ফাটাইছি আল্লাহ। আল্লাহ ইদার সেহেতে কামিলা হাজিলা আপনি ইনায়ত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলের तमाम দিলের খবর আপনি জানো রে বা মওলা, আপনি অন্তর জামি আল্লাহ तमाम দিলের মকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ বিপদের বিপদরে দূর ফরমাও, অভাবীর অভাবরে আপনি দূর ফরমাও, মুসিবত জাদাগুলোর মুসিবত রে আপনি দূর ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিল রে আপনি কবুল ফরমাও, এই মাহফিলের আয়োজকগুলোর মেহনত রে আপনি কবুল ফরমাও। আল্লাহ আমার গুনার কারণে আমরা বাইয়াঞ্চলে আপনি আমল শূন্য রাখিও না রে বা মওলা। রব্বুল আলামিন তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে নাই দিলে খাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া যাইমু গড়িয়া গড়িয়া। ও আল্লাহ আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বা মওলা, হয়তো বহুতর খাবনের খাবার নিকট বাজারও আই গেছে রে বা মওলা। আল্লাহ এই মাহফিল তাকে বেগুনা বানাইয়া উঠাও ইয়া আল্লাহ। বাড়িয়া করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বক্সে দাও ইয়া আল্লাহ। খে কুনা চালো ইয়া চুলা মারছে আপনি দেখ রায় तमाम দিলের মকাসিদ রে পুরা ফরমাও। বাড়ি ঘর থাকি মা বই নকলে হাত উঠাইছে তারারে মা ফরমাও আল্লাহ। তারার মায়ের খানদান বাপর খানদান দিয়ে আপনি মা ফরমাও রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন। দুনিয়া আখিরাতের ইজ্জত দিয়ে আমরা রে মালামাল ফরমাও, দুনিয়া আখিরাতের জিল্লতি থাকি আমরা রে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ জানি না এই মাহফিল হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বা মওলা। আমার ভাই সালে আমার সাহেব এটা জমিন ওয়াজ করছে না দুনিয়াতে নাই। আল্লাহ তার কবর আপনার রহমতের জড়ি পড়ছ। আমরা লাগান কত ওয়াইজ হলে ওয়াজ করি করি কবর গেছেন আল্লাহ। তার বুক ফাটা অবদান জমিন ওয়াইজ আছে রে বা মওলা। अल्लाह इता तमाम रे अपने माफ़ फरमाओ, तमाम रूह रे शुहदाए बदरीन और अरवाह लगे मिलाया दो या अल्लाह। आय अल्लाह अपने अंतर जमी खे किजा लगे हाथ चला मार से तुम्हें देख रहा है तमाम और दिल और मक़ासीद अखलोरे अपने पूरा फरमाओ या अल्लाह या रहमर राहिमीन। तुम्हारे कैसे लाश सवाल करी या अल्लाह वे इज्जती मोदी हमरा रे मारियो ना बिस्नात हुदाया गोड़ा गोड़ी खवाया मानुषर मोहताज बनाया हमरा रे मारियो ना रे बा मौला। अल्लाह कबरे हाशरे या मिजान सिराते हमरा रे देखियो या अल्लाह सदय नसरे। मौत संकटेर खाले मौत संकटेर खाले ताकियो हाजिर अल्लाह ताकियो हाजिर मोहम्मद मुस्ताफा नबी हबीबेर खातिर। अल्लाह बहुत मानसे हमरा दुआर दरखास्त करेन रे मौला। अल्लाह इतार यकीन और विश्वास आमी महफिल लइया कइमु आपने खुनबाय तमाम और दिलेर मकासिद रे आपने पूरा फरमाओ। खास करी नागालैंड मिजोराम मेघालय चेन्नई बम्बे बेंगलुरु सऊदिया जमीनर विभिन्न जगत मुसलमानर बाच्चाय अल्लाह हमरा इधर जान माल ईमान इस्लामेर हिफाजत फरमाओ। अल्लाह खास करी कत खाइलो कत मानुषरे वादा दिया आइछि दुआ करमो या अल्लाह। अल्लाह हमारे बहन जोर वादा हमें पूरा करबार लगे तुम्हारे कैसे कुछ यार। अल्लाह डिमापुरेर मुसलमानों जान माल ईमान इस्लामेर हिफाजत फरमाओ। अल्लाह हमरा इधर बिस्नात बंदी अल्लाह बस्तात बड़िया बास्कत बड़िया बाड़ीत घुराइया दिओ ना यार।
আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওয়ানা দিয়ার মকসুদে মনজিল নিয়া বৌসব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।